Penvision TV presents নারীদের উচ্চ শিক্ষা সম্পর্কে ইসলাম কি বলে? উচ্চ শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে নারীদের কি কোনো ইসলাম বাধা দেয় কিনা? কোন সুন্নাহ জানতে চাচ্ছি। তো আমরা হয়তো সবাই জানি যে ইসলামে যে প্রথম ওহী জি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, অর্থাৎ পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। জি, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলাবুল ইলমে ফারিদা আলা কুল্লি মুসলিম, অর্থাৎ প্রত্যেক মুসলিম মানে যেই মুসলিম হবে সবার উপরে জ্ঞান অর্জন করা ফরজ। তো এক্ষেত্রে আমাদের আরেকটা হাদিস আছে যে আর নিসাও শাকাইকুর রিজাল, অর্থাৎ পুরুষদের জন্য যে বিধানগুলো সেগুলো নারীর ক্ষেত্রে প্রযোজ্য। হয়তো কিছু মানে যেগুলো হাদিসে আলাদা আলাদা ছাড়া কমন ভাবে, এছাড়া সব ক্ষেত্রে কিন্তু পুরুষ এবং মহিলাদের বিধান একই বিধান। তো এজন্য রাসূল বলছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, অর্থাৎ যদি কেউ মুসলিম দাবি করে তবে সে কিন্তু মানে শিক্ষা গ্রহণ করা ছাড়া থাকতে পারে না, জ্ঞানহীন থাকতে পারে। মানে মুসলিম হলে অবশ্যই আমাকে জ্ঞান অর্জন করতে হবে এবং আমাদের মনে রাখতে হবে যে জ্ঞানের কিছু পর্যায় আছে, কিছু জ্ঞান যেগুলো প্রত্যেক মুসলিমকে অর্জন করা ফরজ। যেমন আমি যদি সালাত পড়তে যাই তাহলে আমাকে সালাতের বিধান জানতে হবে, যেগুলো আমাদের দৈনন্দিন বিষয় সেগুলো অবশ্যই আমাদের উপরে প্রত্যেকের উপরে অর্জন করা ফরজ। আমি যদি ব্যবসা করতে যাই তাহলে আমি এই ব্যবসা আমি যে ব্যবসাটা করতে যাচ্ছি এই ব্যবসা সম্পর্কে ইসলাম কি বলে এটা যদি আমি না জানি তবে আমার জন্য বৈধ না, আমি ওই ব্যবসায় যাওয়াটা বৈধ না, কারণ এটা আমার প্রয়োজন পড়ছে, আমি দৈনন্দিনে এটা আমার প্রয়োজনের শিকার হচ্ছে। আমি ব্যবসা সংক্রান্ত জ্ঞান অর্জন করা ফরজ। তার মানে কি আমার যে বিষয়টা প্রয়োজন নিত্যদিনে সেই বিষয়ে আমাদের জ্ঞান অর্জন করা ফরজ। তো আরেকটা বিষয় হচ্ছে যেটা সবার উপর ফরজ না, কিছু মানুষ অর্জন করলে যেটা ফরজে কেফায়া বলা হয়, যেন সকলকে কিন্তু আলেম হওয়া মানে বড় ধরনের আলেম হওয়া আবশ্যক না, সমাজে প্রত্যেকে আলেম হয় এটা আবশ্যক না, সমাজে কিছু থাকলে যথেষ্ট। এটা আমাদের মনে রাখতে হবে যে মহিলাদের জ্ঞান অর্জন এটা কিন্তু মানে প্রাথমিকভাবে আমরা বলতে পারি ইসলাম কিন্তু নিষেধ করেনি, বরং প্রত্যেকের উপর ফরজ করে দিয়েছে। এটা নারী হোক অথবা পুরুষ হোক সবার উপরে ফরজ। এজন্য আমরা বলবো যে যদি মহিলারা যদি জ্ঞান অর্জন করতে চায় করতে পারে, তবে এখানে জাস্ট আমাদের এটা মনে রাখতে হবে যে যাতে করে ইসলামের বিধান লঙ্ঘন না হয়। যেমন বলতে পারি যদি আমরা এখানে মানে পুরুষ নারী পুরুষ যদি এটা আমরা যেটা অনেক সময় দেখা যায় মিক্সড আছে, তাহলে এক্ষেত্রে মোট কথা আমাদের যেগুলো যেমন মিক্সড সেটা অবশ্যই ইসলাম নিষেধ করে। তো আমরা বলবো সহজ কথা, যদি এখানে আমরা যদি ইসলামের ভিতরে থেকে যদি আমরা যদি জ্ঞান অর্জন করতে চাই কোনো মহিলা তবে সেক্ষেত্রে অসুবিধা নেই, উচ্চ শিক্ষা গ্রহণ করতে অবশ্যই। জাস্ট আমাদের মনে রাখতে হবে যাতে করে আমাদের এক্ষেত্রে যদি এটাকে প্রথমত আমাদের মনে রাখতে হবে যাতে আমাদের পর্দার বিধান যাতে লঙ্ঘন না হয়। তবে আরেকটা বিষয়, যদি কেউ যদি বিবাহিত হয়ে যায় তবে এটা মনে রাখতে হবে যাতে করে যে পরিবারের যে অধিকার আছে বা স্বামীর যে অধিকার আছে এটা যাতে ক্ষুণ্ণ না হয়। মোট কথা আমরা বলতে পারি মোট কথা আমরা বলতে পারি যে ইসলাম যে একটা সীমারেখা দিয়েছে নারীদের ক্ষেত্রে, সেই সীমারেখার অধীনে আমরা জ্ঞান অর্জন করতে পারি, উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারি, এক্ষেত্রে অসুবিধা নেই। তবে আমাদের মনে রাখতে হবে যাতে করে আমাদের এই বিধান ইসলামের যে বিধানগুলো যাতে অন্যান্য বিধান পর্দার বিধান বা যেগুলো পরিবারের যদি অধিকার থেকে থাকে এই বিধানগুলো যেন লঙ্ঘন না হয় তবে আমরা করতে পারি, অসুবিধা নেই। সম্ভব তার দুটো ব্যালেন্স করে অনেকেই করছেন, অসম্ভব না বলে আমরা মনে করি। জি।